নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউনাটোলজিস্ট। অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার আমি এই ভিডিওতে আমার চ্যানেলে এসেছি। জানেন আমি আপাতত কলকাতায় অ্যাটাচড আছি বিভিন্ন প্রাইভেট হসপিটালসে, লাইক ভাগীরথী নেউটিয়া, আইএলএস হসপিটাল, স্পন্দন হসপিটাল, পার্ক ভিউ হসপিটাল। তো অনেকদিন পর মেনলি আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ক্লিনিকে উই আর সেলিব্রেটিং দ্য ওয়ার্ল্ড অটিজম ডে। তো সেই উদ্দেশ্যেই আজকে আবার নতুন করে শুরু হওয়া। জানি আপনাদের এই অটিজম নিয়ে বহুদিনের একটা কনসার্ন যে এর ট্রিটমেন্ট কী হবে, কীভাবে আমরা বাচ্চাকে নিয়ে এগোবো। তো আজকে যে বিষয়টা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব, যেটা নিয়ে খুব কনসার্ন, আমি আগেও একটা ভিডিও এটা নিয়ে করেছিলাম, স্পিচ ডিলে, কথাবার্তা দেরি করে বলা। তো এই নিয়ে যেটা নতুন কিছু জিনিস বলার, স্পিচ ডিলে বেসিক্যালি নট অনলি দ্য স্পিচ ডিলে, আমরা যেটাকে এখন নতুন নিউ টার্মসে বলি ল্যাঙ্গুয়েজ ডিলে। সো ল্যাঙ্গুয়েজ ডিলে ইজ বেসিক্যালি ডিভাইডেড ইন দ্য টু ফর্মস। একটা হচ্ছে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিলে আর একটা হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ডিলে। মানে যেই জিনিসটা আপনাকে বুঝতে হবে, বাচ্চাকে যখন আপনি কোনো কথা বলছেন, সেই বাচ্চা তার এক্স্যাক্টলি রেসপন্সটা করছে কিনা এটা ডিপেন্ড করে সে সেই জিনিসটা ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা, মানে রিসেপশন করছে কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে রিসেপশন যদি সে ঠিকঠাক করে, তারপরে সে সেটাকে এক্সপ্রেস করে বলতে পারছে কিনা। এইটা কিন্তু ডিপেন্ড করে কিছু প্রবলেমের উপর। রিসেপশনস যদি সে না করতে পারে, সো দ্যাট ডিপেন্ডস আপন দ্যাট যে তার সেরকম কোনো স্পেকট্রাম কিছু আছে কিনা, প্লাস কোনো রকম কোনো ব্রেন রিলেটেড কোনো ইস্যুস আছে কিনা, যার জন্য সে সেই যেটা আপনি কথাটা বলছেন সেই বাচ্চা সেটা বুঝতেই পারছে না। বা দেয়ার মে বি এ পসিবিলিটি অফ এনি হিয়ারিং ডিফেক্টস, কানের কোনো রকম সমস্যা আছে কিনা বাচ্চার, যেটা আমরা বলি সবসময় স্পিচ ডিলের বাচ্চা এলেই আমরা একটা হিয়ারিং স্ক্রিন করতে বলি। আপনাদের হয়তো আপাতভাবে মনে হয় মা বাবাদের যে কথা শুনে এই তো বাচ্চা আমার দিকে তাকাচ্ছে, বাচ্চা শব্দে আমার দিকে স্যার তাকায়। আমাকে প্রচুর মা বাবারা এই প্রশ্ন করেন যে তাহলে স্যার কেন হিয়ারিং স্ক্রিনিং? হিয়ারিং স্ক্রিনিং করার উদ্দেশ্য হচ্ছে যে কথাটা আপনি এক্স্যাক্টলি বলছেন, বাচ্চা সেই এক্স্যাক্টলি ওয়ার্ডটাই শুনছে কিনা। সাউন্ডে তাকানো আর এক্স্যাক্টলি ওয়ার্ডে তাকানো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ধরুন আপনি বাচ্চাকে বললেন তুই বোতলটা নিয়ে আয়, সো বাচ্চা এক্স্যাক্টলি সেই কথাটাই শুনলো না, যা সাউন্ডে আপনার দিকে তাকালো। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাকে বলে রিসেপশন, মানে ও রিসেপশন করতে পারছে না ঠিকঠাক হোয়াট এভার ইউ আর ট্রাইং টু সে টু ইউর কিড। নেক্সট হচ্ছে এক্সপ্রেশন। এইবার আমি রিসেপশনটা করলাম, এবার এক্সপ্রেশন। তাহলে রিসেপশনের কি কি কারণ হতে পারে? দ্যাট ক্যান বি রিলেটেড টু দ্য হিয়ারিং প্রবলেম, that can be related to the brain related problem, that can be related to the any spectrum, এই যে অটিজম স্পেকট্রাম, হ্যাঁ, ADHD, এই জিনিসগুলো যেগুলো ডেভেলপমেন্টাল ডিলে, এইগুলোতে রিসেপশনের প্রবলেম হতে পারে। এবার নাও দ্য প্রবলেম ইজ দ্যাট এক্সপ্রেশন, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। কখন আমি বলতে পারবো না, বলতে যখন না পারবো তার মানে হচ্ছে এই জায়গাটায় সেটা চলে এলো প্রথমেই ওরাল ক্যাভিটি। তার মানে সামথিং ইজ রিলেটেড টু দ্য ওরাল মাসেলস। যদি ওরাল মাসেলসের কোনো রকম প্রবলেম হয়, অনেক সময় ওরাল মাসেল উইকনেস থাকে। অনেক বাচ্চাদের দেখবেন খেতে গেলে যখন আমরা উইন করি বাচ্চাদের, 6 মাস অবধি আমরা বলি ব্রেস্ট মিল্ক, 6 মাসের পর থেকে ধীরে ধীরে আমরা সলিড ফুড শুরু করি, তারপরে আমরা আস্তে আস্তে টেক্সচারগুলো চেঞ্জ করি খাবারের, 1 বছরের পর একটু শক্ত খাবার শুরু করি। এইবার যখন দেখবেন যে বাচ্চা অনেক বয়স হয়ে গেছে, 1.5 বছর 2 বছর বয়স হয়ে গেছে, 15-2 বছর, কিন্তু তাও না চিবিয়ে খাচ্ছে না, সবসময় একটা এনগালফ করার একটা টেন্ডেন্সি থাকে, তার মানে সামথিং দেয়ার মে বি এ পসিবিলিটি অফ রিলেটেড টু দ্যাট ওরো ক্যাভিটি, ওরো মোটর মাসেলস, যেটার উইকনেসের জন্য অনেক সময় বাচ্চা স্পিচ ডিলে হয়, অনেক সময় বাচ্চা চিবিয়ে খায় না। সো যদি বাচ্চা চিবিয়ে না খায় এরকম 1.5-2 বছর অবধি, তাহলেও কিন্তু বিইং এ প্যারেন্টস আপনাদের মাথায় এটা থাকার কথা যে এর কিন্তু কথা বলা দেরি হতে পারে, এক্ষুনি স্পিচ থেরাপিস্টের সঙ্গে বা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্সে আমি কথা বলি। সো দ্যাট ইজ এ পার্ট অফ দ্যাট এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। তাহলে স্পিচ ডিলে এখন অবধি আমরা কিভাবে ডিভাইড করলাম? স্পিচ ডিলে মেনলি ল্যাঙ্গুয়েজ ডিলে, রিসেপটিভ ওয়ান, এক্সপ্রেসিভ ওয়ান, তার কি কি কারণ হতে পারে এবং তার চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে দেখুন যেটা যেরকম প্রবলেম, ইফ দেয়ার ইজ এনি হিয়ারিং ডিফেক্ট, সো ডেফিনেটলি হিয়ারিং প্রবলেমটাকে সলভ করতে হবে। ইফ দেয়ার ইজ রিলেটেড টু দ্য এনি ব্রেন রিলেটেড ইস্যুস, সো দেন ডেফিনেটলি দ্যাট শুড বি সলভড। মেন যেটা আমাদের চিন্তার বিষয়, স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রামে যে ট্রিটমেন্ট অলরেডি আমাদের ক্লিনিকে হয়, আমাদের এখানে পুরো টিম আছে, ফুল টিম উই হ্যাভ। আমাদের স্পেশাল এডুকেশন থেকে আরম্ভ করে, ভিশন থেরাপিস্ট থেকে আরম্ভ করে, সাইকোলজিস্ট থেকে আরম্ভ করে, ওর অকুপেশনাল থেরাপিস্ট থেকে আরম্ভ করে, প্রত্যেকটা ডোমেন ধরে ধরে এখানে ট্রিটমেন্ট করানো হয়। এবং সেইটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও কিছু টেকনিক্স আছে, আরও কিছু ডায়েটস আছে, যেগুলো আপনাদের করলে ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি হবে এবং দ্যাট ইজ রেকমেন্ডেড ওয়ার্ল্ড ওয়াইড। বিদেশেও এইভাবেই ট্রিটমেন্ট করা হয়। কিছু জিনিসপত্র যেগুলো আমরা বলবো এখানে, সেই জিনিসগুলো এখানেও করা হয়। তো আশা করি এই রিলেটেড যদি প্রবলেম হয়, কথা বলছে না, এবং কথা বলার কিন্তু প্রত্যেকটা স্টেজ আছে। যেমন ধরুন
অ্যাজ ফর এক্সাম্পল, একদম ইনিশিয়ালি যখন বাচ্চা জন্মের পর হয় তখন আমরা সেটাকে বলি ব্যাবলিং বা কুইং। এবার ধীরে ধীরে যখন আস্তে আস্তে কথা বলতে শুরু করে, তার এক একটা বয়সে এক এক রকম কথা ফোটে। যেমন ধরুন 1 বছরের পর ইউজুয়ালি আমরা বলি 2 ওয়ার্ড এ বেবি ক্যান টেল, যেমন মামা, পাপা, হ্যাঁ, দিস কাইন্ড অফ থিংস ক্যান হ্যাপেন। স্মল সেন্টেন্সেস, 2 ওয়ার্ড ফ্রেজেস বা 2 ওয়ার্ড সেন্টেন্সেস, এটা বলে মোটামুটি ধরুন 2 বছরের কাছাকাছি। যদি না বলে তাহলে ডেফিনেটলি আপনাকে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলার, অনেক সময় জেনেটিক্যাল কিছু ব্যাপার থাকে যার জন্য অনেক সময় ডিলেড হয় বাচ্চাদের, সেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল ডিলে। অনেক ক্ষেত্রে দেখবেন হিস্ট্রি নিলে মা বাবাও দেখবেন অনেক সময় দেরি করে কথা বলে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় কথা বলাটা দেরি হতে পারে, দ্যাট ক্যান বি এ রিজন অফ দ্যাট। তো সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো আমার যেটা সাজেশনস থাকবে, ইফ ইউর বেবি ইজ ফেসিং দ্যাট কাইন্ড অফ প্রবলেম রিগার্ডিং দ্য স্পিচ, হোয়াট এভার এক্স্যাক্টলি উই আর এক্সপেক্টিং অ্যাট দ্যাট এজ, যদি সেটা না বলতে পারে ডেফিনেটলি আপনারা নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ানকে দেখান এবং প্রয়োজন হলে তার প্রপারলি চিকিৎসা করুন। আমার যে ফেসবুক পেজ আছে তাতে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ডেফিনেটলি কোনো প্রবলেমে, এবং আমার ক্লিনিকের অ্যাড্রেসও সেখানে দেওয়া আছে, বা আমাকে ফোন করলে আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, তো আশা করি এই ভিডিওটাতে আপনাদের এই সমস্যাটার সমাধান অনেকটা হবে। যারা এখন অবধি আমার ক্লিনিকে আসেননি বা আমার এখানে কিরম ট্রিটমেন্ট হয় সেটা জানেন না, আশা করি আপনারা আসলে আমরা অ্যাট পার দ্য বেস্ট, মানে আমরা যতটা পারা যায় যেটা বেস্ট করার সেটা আমরা ডেফিনেটলি করতে পারবো। সো আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি আবার ভিডিও স্টার্ট করেছি, আবার বিভিন্ন বিষয় নিয়ে এগুলোতে আলোচনা হবে এবং আপনাদের ডেফিনেটলি বাড়িতে থেকে অনেকটা হেল্প হবে। এবং আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন কোনো সমস্যাতে, নির্দ্বিধায় কন্ট্যাক্ট করুন। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন।